প্রিয় সনাতনী ভক্তরা, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টি জানলে সত্যি আপনার চোখে জল এসে যাবে। বিষয়টি হলো যে কেন রাধারানী শ্রীকৃষ্ণের মাথায় তার চরণ ধুলি দিয়েছিলেন। আর যার চোখে জল আসবে না, তাহলে বুঝতে হবে যে তার অপরাধ প্রচুর। তাহলে দেরি না করে আসল ঘটনাটি শুরু করি। দয়া করে আপনারা সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। একসময় নারদ মুনি শ্রীকৃষ্ণের কাছে এসেছিলেন তাকে দিয়ে অশ্বমেধ যজ্ঞ করাতে। তখন শ্রীকৃষ্ণের সঙ্গে তার 8 পত্নী ও রাধারানীও ছিলেন। রাধারানী ঠিক করেন যে শ্রীকৃষ্ণের সাথে দেবী রুঙ্কিনী অশ্বমেধ যজ্ঞ করবেন। কিন্তু শ্রীকৃষ্ণ মনে মনে চাইতো যে তিনি দেবী রাধাকে নিয়ে অশ্বমেধ যজ্ঞ করবেন। তাই তিনি সবাইকে পরীক্ষা করার জন্য বলেন, অশ্বমেধ যজ্ঞ করার আগে আমি মহাদেবের মন্দিরে গিয়ে মহাদেবের পুজো দিতে চাই। মহাদেবের পুজো দিতে শ্রীকৃষ্ণের সাথে তার 8 পত্নী, নারদ মুনি ও দেবী রাধাও যান। রাধারানীর শুধু কৃষ্ণকে নিয়ে চিন্তা। তিনি চিন্তা করেন যে শ্রীকৃষ্ণ খালি পায়ে মহাদেবের মন্দিরে যাবে মহাদেবের পূজা করতে। যদি তার পায়ে কোনো কাঁটা বিঁধে যায় বা রাস্তায় অনেক পাথর রয়েছে, যদি তার পায়ে ব্যথা লেগে যায়। সবাই মিলে যাচ্ছিল মহাদেবের মন্দিরে, কিন্তু রাধারানী সবার পিছনে ছিল। তা দেখে যখন বলরাম রাধারানীকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, কৃষ্ণের সাথে পায়ে পা মিলিয়ে চলার রাধা আজ পিছনে কেন, তখন রাধারানী বলে, দাও, কৃষ্ণ সর্বদাই আমার হৃদয়ে আছে, কিন্তু রুঙ্কিনী ও বাকি স্ত্রীদের তো কৃষ্ণের সাথে চলার সুযোগ পাওয়া উচিত। রাধারানীর এইরকম ত্যাগ দেখে নারদ মুনি ও বলরাম সত্যি অবাক হয়ে যায়। মহাদেবের মন্দিরে যাওয়ার পথে হঠাৎ করে শ্রীকৃষ্ণের পায়ে অনেকগুলো কাঁটা বিঁধে যায়, যা দেখে সবাই বিস্মিত হয়ে পড়ে এবং দুঃখ প্রকাশ করে ও ব্যথা অনুভব করে। শ্রীকৃষ্ণ নিজেই তার পায়ের কাঁটা বের করতে চাইলে তার স্ত্রীরা তাকে বলে, হে কৃষ্ণ, আপনার পা থেকে কাঁটা বের করা সৌভাগ্য আপনি আমাদেরকে দিন। তাতে শ্রীকৃষ্ণ রাধার দিকে তাকিয়ে তার থেকে অনুমতি নিয়ে রাজি হন। তারপর সকল স্ত্রীরা তার পা থেকে কাঁটা বের করে এবং নারদ মুনিও শ্রীকৃষ্ণের পা থেকে একটি কাঁটা বের করে। কাঁটা বের করার সময় শ্রীকৃষ্ণের পা থেকে যেমন রক্ত বের হয়, তেমনি রাধারানীর মুখ থেকেও রক্ত বের হয়। আসলে রাধা কৃষ্ণ তো একই, তারা দুই দেহ এক আত্মা, তাই এমনটি হয়েছিল। রাধারানী দেবী রুঙ্কিনীকে কৃষ্ণের সাথে অশ্বমেধ যজ্ঞ করার সুযোগ দিয়েছিলেন বলে তিনি তার ভাগের কাঁটা বের করার সুযোগটিও তিনি রুঙ্কিনীকে দিয়েছিলেন। তাই তিনি শ্রীকৃষ্ণের পা থেকে কাঁটা বের করেননি। এর জন্য তাকে অনেক অপমানও সহ করতে হয়েছিল শ্রীকৃষ্ণের বাকি স্ত্রীদের থেকে। যাই হোক, এরপর মহাদেবের পুজো হলো, কিন্তু শ্রীকৃষ্ণের পায়ে কাঁটা বিঁধার কারণে তিনি চলতে পারছিলেন না। তা দেখে নারদ মুনি বলেন, প্রভু, আপনি আমাকে সাহায্য করতে দিন, আপনি আমাকে ভর করে চলুন। এইভাবে শ্রীকৃষ্ণ এবং বাকি সবাই সেখান থেকে ফিরে আসে, কিন্তু রাধারানী সেখানেই থেকে যায়, যা শ্রীকৃষ্ণের কাছে খুব দুঃখের মুহূর্ত ছিল। তারা সেখান থেকে মানে মহাদেবের মন্দির থেকে বেরিয়ে আসলো। এরপর শুরু হলো শ্রীকৃষ্ণের পরীক্ষা করার সময়। তিনি আসলে জানতে চেয়েছিলেন যে তাকে কে কতটা ভালোবাসে। পরীক্ষা করার জন্য তিনি মহাদেবকে ইশারা দিয়ে বলেন তার মাথায় অসহ্য ব্যথা দিতে। শ্রীকৃষ্ণ হলো মহাদেবের আরাধ্যা, তার কথা মহাদেব কোনো দিনও অমান্য করতে পারে না। তাই তিনি শ্রীকৃষ্ণের মাথায় অসহ্য ব্যথা ও যন্ত্রণা দেন এবং ব্যথায় শ্রীকৃষ্ণ এক জায়গায় বসে পড়েন। তার মাথার এইরকম ব্যথা দেখে শ্রীকৃষ্ণের স্ত্রীরা প্রচন্ড ভাবে দুঃখ পান এবং তার নিবারণের চেষ্টা করেন, কিন্তু সেখানে তো কোনো বৈদ্য ছিল না। তাই তার স্ত্রীদের মধ্যে একজন যায় বৈদ্যকে ডাকতে, আরেকজন যায় জল আনতে। শ্রীকৃষ্ণ তখন রুঙ্কিনীকে বলেন তুলসী পাতা আনতে এবং সাথে এও বলেন যে তিনি তুলসী পাতা মহাদেবের মন্দিরে দেখেছিলেন, আর সেখানে তো দেবী রাধারানী রয়েছেন। আসলে শ্রীকৃষ্ণ রুঙ্কিনীকে দিয়ে তুলসী পাতা আনতে নয়, বরং দেবী রাধাকে ডাকতে পাঠিয়েছিলেন। তারপর রুঙ্কিনী যখন মহাদেবের মন্দিরে তুলসী পাতা আনতে যায়, তখন রাধারানী দেখে রুঙ্কিনীকে। জিজ্ঞাসা করেন যে তিনি তুলসী পাতা কেন নিচ্ছেন। উত্তরে রুঙ্কিনী বলেন, শ্রীকৃষ্ণের মাথায় অসহ্য ব্যথা হয়েছে, তাই তিনি আমাকে তুলসী পাতা নিতে বলেছেন। এই কথা শুনে রাধারানী দৌড়ে ছুটে আসেন শ্রীকৃষ্ণের কাছে। তুলসী পাতা সেবন করার পরেও শ্রীকৃষ্ণের মাথার ব্যথা গেল না।
শ্রীকৃষ্ণ তখন তার স্ত্রীদের বললেন, যদি আপনারা কেউ আপনাদের চরণধূলি আমার মাথায় মেখে দেন তাহলে আমার মাথা ব্যথা চলে যাবে। এই কথা শুনে তার স্ত্রীরা বলতে লাগলো যে এটা করা তো পাপ হবে, নরক ভোগ করতে হবে, আমরা এই পাপের ভাগী হতে চাই না। তারপর তিনি নারদ মুনিকে বললেন, আপনিও তো আমার ভক্ত, তাহলে আপনি আমার মাথায় চরণধূলি দেন। কিন্তু নারদ মুনিও পাপ হওয়ার ভয়ে না করেন। তারপর শ্রীকৃষ্ণ রুঙ্কিণীকে বললেন, এদিকে রুঙ্কিণীও তার চরণধূলি দেন না আর বলেন, শ্রীকৃষ্ণ, আমি সারা জীবন আপনার পত্নী হয়ে থাকতে চাই, এই পাপ করে আমি আপনার থেকে বিচ্ছিন্ন হতে পারবো না, আপনি বরং আমার প্রাণ নিয়ে নেন, আমি তাতেও রাজি। সব কথা রাধারানী শুনে তিনি বললেন, আমি শ্রীকৃষ্ণের মাথায় চরণধূলি দিব। তাতে রুঙ্কিণী রাধাকে বারণ করে। তিনি রাধাকে বলেন যে এতে পাপ হবে, শ্রীকৃষ্ণ থেকে দূরে থাকতে হবে, নরক ভোগ করতে হবে। কিন্তু রাধারানী তাতেও রাজি। তিনি বলেন, আমি এ সব কিছুর জন্য রাজি আছি, কিন্তু শ্রীকৃষ্ণের মাথার যে যন্ত্রণা হচ্ছে এটা আমি সহ করতে পারছি না। তিনি আরো বলেন, যদি শ্রীকৃষ্ণকে একটুখানি ভালো রাখার জন্য আমাকে 7 জন্ম নরকে থাকতে হয়, আমি তাতেও রাজি। এই হলো রাধাকৃষ্ণের প্রেম, যা সবাই বুঝতে পারে না। সবশেষে রাধারানী শ্রীকৃষ্ণের মাথায় তার চরণধূলি মেখে দেয়, আর তাতে শ্রীকৃষ্ণের মাথা ব্যথা চলে যায়। ভক্তগণ, কেমন লাগলো আজকের কাহিনীটি কমেন্ট করে জানাবেন। এবার তো আপনারা বুঝতে পারলেন যে কেন রাধারানী শ্রীকৃষ্ণের মাথায় তার চরণধূলি দিয়েছিলেন। আর এই রকম সনাতনী কাহিনী জানার জন্য আমার এই ভক্তি জাগরণ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুন। জয় রাধে।